হ্যালো গাইস, আমি দীপ। আপনাদের স্বাগত জানাই আমার নতুন চ্যানেল ছবিওয়ালাতে। আর আজকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করতে চলেছি, যে সিরিজে আমরা বিভিন্ন ফটোগ্রাফারদের তাদের বিভিন্ন ছবির কম্পোজিশন নিয়ে বা তার সেই ছবিটা তোলার পিছনে থট প্রসেস নিয়ে বা সেটাকে কিভাবে ডিজাইন করা হয়েছিল, এই সমস্ত কিছু নিয়ে আমরা এই সিরিজটার মধ্যে আলোচনা করব। আজকে এটার প্রথম এপিসোড, তাই যাকে আমি পার্সোনালি আমার গুরু ভাবি ফটোগ্রাফিতে, অ্যালান স্ক্যালার। আপনি নিশ্চয়ই তাকে ইনস্টাগ্রামে দেখেছেন, ইনস্টাগ্রামে ফলো করেন, তার একটা ইউটিউব চ্যানেলও আছে। এই সমস্ত কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তাকে দিয়ে আজকে আমার এই সিরিজটা স্টার্ট করতে চলেছি। তো বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক তার কিছু ফটো, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ফটোগ্রাফি। অ্যালান স্ক্যালারের সম্বন্ধে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় তিনি একজন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফার। তার ফটোগ্রাফির মধ্যে আমি চারটে বিশেষত্ব অনুভব করেছি। প্রথমটা হলো হাই কন্ট্রাস্ট, সেকেন্ডটা হলো ইউজ অফ রিফ্লেকশন, থার্ড হলো ফোকাস শিফটিং, মানে হচ্ছে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড তাদের মধ্যে ফোকাস শিফট করে ছবিটাকে আরও বেশি ড্রামাটিক করে তোলা। আর ফোর্থ নাম্বার হচ্ছে প্লেইং উইথ কম্পোজিশন ইন আর্কিটেকচার। আশেপাশের বিল্ডিং, আশেপাশের সিঁড়ি, এগুলোকে এমনভাবে তিনি কম্পোজিশনটা এমনভাবে ফিক্স করতে পারেন যে ছবিটা দেখতে অসাধারণ লাগে। চলুন প্রথম ছবিটা থেকে স্টার্ট করি। প্রথম পয়েন্ট বলেছিলাম হাই কন্ট্রাস্ট। আমরা এই প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা সাদা আর সামনে ফোরগ্রাউন্ডে যে অবজেক্টটা আছে বা যে সাবজেক্টটা আছে সে কন্ট্রাস্ট কালারে, মানে ব্ল্যাকে। তো ছবিটার মধ্যে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড এই দুটোর মাঝে কন্ট্রাস্টের জন্য ছবিটা অনেক বেশি ফুটে ওঠে। নেক্সট ছবিটা তো আপনি সেমই দেখতে পাবেন যে যেখানে শ্যাডোটা পড়েছে জলের মধ্যে সেখানে সাদা, হাঁসটাকে সাদা দেখাচ্ছে, আর যেখানে জলের মধ্যে লাইট পড়েছে সেখানে হাঁসটাকে কালো দেখাচ্ছে। তো তার এটা একটা মানে অনবদ্য শট, আমার খুব ভালো লাগে। আর সেকেন্ড পয়েন্ট বলেছিলাম আমি ইউজ অফ রিফ্লেকশন। ইউজ অফ রিফ্লেকশন আপনি জাস্ট এই ছবি দুটো দেখুন। এই দুটো ছবিতে উনি যেভাবে রিফ্লেকশনকে ইউজ করেছেন জাস্ট অনবদ্য। থার্ড পয়েন্ট বলেছিলাম আমরা ফোকাস শিফটিং। তিনি সাবজেক্ট আর ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে তিনি যে ফোকাস শিফটটা করেন, যে তিনি নয় ফোরগ্রাউন্ডে, কিছু কিছু ছবির ক্ষেত্রে তিনি ফোরগ্রাউন্ডে ফোকাসটা রাখছেন যাতে সাবজেক্ট, যেটা আমি মেন ফোকাস যাওয়ার কথা, সেটা আমার ডিফোকাসড অবস্থায় আছে, সেটা দিয়ে একটা নতুন পার্সপেক্টিভ আনার চেষ্টা করেন ছবির মধ্যে, যেটা আপনি এটার ক্ষেত্রে, এই ছবিগুলোর ক্ষেত্রে দেখতে পাবেন। ফোর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার অ্যালান স্ক্যালারের ফটোগ্রাফিতে, সেটা হচ্ছে কম্পোজিশান। তিনি যে কম্পোজিশানকে নিয়ে যে খেলেন, একটা আর্কিটেকচার, আশেপাশের পরিবেশের আর্কিটেকচার নিয়ে, তো সেটাও জাস্ট অনবদ্য। আপনি জাস্ট ছবিগুলো দেখুন। এই ছবিটার ক্ষেত্রে এবং এই পরের ছবিটার ক্ষেত্রেও তিনি যে কম্পোজিশন টেকনিকটা ইউজ করেছেন সেটার নাম হচ্ছে গোল্ডেন রেশিও, বা যেটাকে আমরা ফিবোনাকি সিরিজও বলি, সেটা তিনি এখানে ইউজ করেছেন, যেটাকে অ্যাচিভ করা প্রচণ্ড টাফ একটা ছবির কম্পোজিশনের মধ্যে। তো স্যার অ্যালান স্ক্যালারের ফটোগ্রাফি থেকে আমরা কি কি শিখতে পারি? যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফির ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো কন্ট্রাস্ট। আপনি শ্যাডো আর হাইলাইটের মধ্যে যদি কন্ট্রাস্টটাকে ঠিক করে ব্যালেন্স করতে পারেন, তাহলে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি দুর্দান্ত আসতে বাধ্য। সেকেন্ড, ইউজ অফ রিফ্লেকশন। তার ছবির মধ্যে রিফ্লেকশনের যেভাবে ইউজ করা হয়েছে সেটা খুব বেশি ইউনিক। আপনিও আপনার ছবিতে এভাবে রিফ্লেকশন ইউজ করতে পারেন। থার্ড পয়েন্ট ছিল ফোকাস শিফট। সবসময়
যে আপনার নিজের ছবির ক্ষেত্রে সবসময় যে সাবজেক্টের উপরেই ফোকাস রাখতে হবে তার কোনো মানে নেই। আপনি ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের উপরেও ফোকাস রেখে আপনার স্টোরিটাকে বলতে পারেন, তাতে আরও বেশি ড্রামাটিক হতে পারে ছবিটা। কিন্তু সেসবগুলো মানে সব ফটোগ্রাফির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আর তিনি যে কম্পোজিশন নিয়ে খেলতে পারেন, তিনি কখনো 1/3 ইউজ করছেন, কখনো সিঙ্গেল মিডল ফোকাস ইউজ করছেন, কখনো গোল্ডেন রেশিও ইউজ করছেন, যেটা দুর্দান্ত। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর নেক্সট আপনি কার দেখতে চান, কোন ফটোগ্রাফারের আপনি ডিকোড দেখতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো সেই ফটোগ্রাফারের ফটোগ্রাফি নিয়ে তাকে ডিকোড করার। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।